আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়ালাম ইয়াজআল লাহু ইওয়াজা। আলহামদুলিল্লাহিল্লাযী লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরযি ওয়া লাহুল হামদু ফিল আখিরাত ওয়া হুয়াল হাকীমুল খাবীর। আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরযা ওয়া জাআলাজ যুলুমাতি ওয়ান নূর সুম্মাল্লাযীনা কাফারু বিরাব্বিহিম ইয়া'দিলুন। আলিফ লাম মিম সাদ কিতাবুন উনজিলা ইলাইকা ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজুম মিনহু লিতুনজিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন। ইত্তাবিউ মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতাহু রিসালাতা। রাব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রাব্বি আন ইয়াহযুরুন। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি আহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রাব্বি আন ইয়াহযুরুন। শাহরু রমাজানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস ওয়া বায়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা
باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربنا إننا آمنا فاغفر لنا ذنوبنا وقنا عذاب النار ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا أفرغ علينا صبرا وتوفنا مسلمين ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم অনন্ত অসীম প্রেমময় তুমি বিচার দিনের স্বামী অনন্ত অসীম প্রেমময় তুমি বিচার দিনের স্বামী যত গুণগান হে চির মহান তোমারি অন্তর্যামী তোমারি সকাশে যাসি হে শক্তি তোমারি করুণা কামি দুলকে ভুলকে সবারে সারিয়া তোমারি চরণে পরিগল উঠায়া তোমারি সকাশে যাসি হে শক্তি তোমারি করুণা কামি সরল সঠিক পূর্ণ পন্থা মোদের দাও গো বলি চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জনেরা গেছেন চলি যে পথে ভ্রান্তি চিরপরিতাপ হে মহাচালক মোদের কখনো করোনা সেই পথগামী সম্মানিত উপস্থিত মুসল্লি ভাই ও বোনেরা সর্বপ্রথমে মহান আল্লাহ তাআলার দরবারে আলিশানে লাখো কোটি সুজুদ ও শুকর আদায় করছি সকলেই বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন শত কোটি নয় অসংখ্য দরুদ সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। সম্মানিত ভাই ও বোনেরা, সকল ধর্ম বর্ণ গোত্র বয়স শ্রেণী পেশা যুগ জাতের মানুষের জন্য ইহকালের জীবনে কল্যাণ চাই, মঙ্গল চাই, ভালো চাই এবং পরকালীন জীবনে কল্যাণ চাই, ভালো চাই, মঙ্গল চাই এবং পরিশেষে জাহান্নাম থেকে বাঁচতে চাই। মহান আল্লাহ রব্বুল আলামিনের শিখানো ভাষায় সবাই একবার প্রাণ খুলে জবান খুলে স্বতঃস্ফূর্তভাবে আল্লাহর দেওয়া দেখানো শিখানো সে দোয়াটি আমরা সম্মিলিতভাবে নিজ নিজ জবান দিয়ে
উচ্চারণ করব। যেমনটি আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন পবিত্র কোরআনের সূরা বাকারার 201 নম্বর আয়াতে। আল্লাহ রাব্বুল আলামিন গোটা বিশ্বের মানব জাতিকে উদ্দেশ্য করে বলেন, হে মানুষেরা, তোমরা আমার কাছে প্রার্থনা করতে হবে এভাবে। আল্লাহ বলেন, তোমরা বলো, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। হে আমাদের রব, হে আমাদের প্রতিপালক, হে আমাদের সৃষ্টিকর্তা, হে বিশ্বজাহানের সৃষ্টিকর্তা, আমাদেরকে এই দুনিয়ার জীবনে কল্যাণ দান করুন, আর পরকালের জীবনে আমাদেরকে কল্যাণ দান করুন এবং জাহান্নাম থেকে আমাদেরকে বাঁচান। এরপরে আজকের সংক্ষিপ্ত খুতবার বিষয় হচ্ছে শিক্ষা ব্যবস্থা। আমাদের বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা কি রকম? এই শিক্ষা ব্যবস্থা কি রকম হওয়া উচিত ছিল, আর আমাদের করণীয় কর্তব্য, আমরা কি রকম শিক্ষা গ্রহণ করে ইহকাল এবং পরকালে কল্যাণ লাভ করব, সফলতা অর্জন করব। এই দিক থেকে যদি চিন্তা করেন, প্রতিটি মানুষের জন্য এই বিষয়টি জানা এতটাই জরুরি যে শিক্ষা ব্যবস্থা সম্পর্কে যদি আপনার ধারণা না থাকে, তাহলে আপনার জীবনের হোক কিংবা আপনার সন্তানদের হোক, জীবনের ভিত্তি স্থাপন করতে পারবেন না। শিক্ষা ব্যবস্থা নিয়ে যদি আপনি সচেতন হন, তাহলে অবশ্যই আপনার জীবনকে, আপনার সন্তানদেরকে সাফল্যময় একটা জীবনের লক্ষ্যে শক্ত মজবুত একটা ভিত স্থাপন করতে পারবেন, যেই ভিতের উপর দাঁড়িয়ে আপনি ইহকালের জীবনে সফলতা অর্জন করতে পারবেন এবং পরকালীন জীবনেও সফলতা অর্জন করতে পারবেন। সম্মানিত ভাইয়েরা, খেয়াল করুন, একজন মানুষ জন্ম নেওয়ার পর যেমন তাকে আধ্যাত্মিকতা, ধর্মীয় বিষয়কে জানা জরুরি। ধর্মীয় বিষয় সম্পর্কে যদি আমরা যদি অজ্ঞ থাকি, তাহলে পরকালীন জীবন তো বটেই, ইহকালীন জীবন এবং পরকালীন জীবন ধ্বংস অনিবার্য। ধর্মীয় বিষয় তেমনি একই রকম গুরুত্ব রয়েছে দুনিয়াবী শিক্ষার প্রতি। আপনি শুধু ধর্মীয় শিক্ষা অর্জন করবেন, দুনিয়াবী শিক্ষায় আপনি অজ্ঞ থাকবেন, তাহলে ধর্মেরও কিছু বুঝবেন না, দুনিয়াবিও কিছু বুঝবেন না। তো দুটো বিষয় এখানে সচেতন হওয়া আমাদের জরুরি। প্রতিটা মানুষকে, এ নয় যে শুধু মুসলমানেরা, প্রতিটা মানুষ, যে কোনো ধর্মের হোক, যে কোনো বর্ণের হোক, যে কোনো দেশের হোক, তাকে
আধুনিক যুগ উপযোগী এই দুনিয়াবি শিক্ষা অর্জন করা খুবই জরুরি। পাশাপাশি ধর্মীয় বিষয়টিও জানা একদমই জরুরি। দুটা জিনিস যদি জানে, দুনিয়াবি শিক্ষা আর হচ্ছে ধর্মীয় শিক্ষা, পরকালীন শিক্ষা, দিন শিক্ষা, এই দুটো সম্পর্কে যদি সচেতন হয়, তাহলে সেই ব্যক্তি হবে পূর্ণাঙ্গ একজন মুমিন, মুত্তাকি, মুসলিম এবং দুনিয়াবি স্কলার, সাফল্যমণ্ডিত। সম্মানিত ভাই ও বোনেরা, আসুন আমরা আজকে এই বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা সম্পর্কে সচেতনতামূলক কিছু নসিহত আজকে আপনাদেরকে করব, অবগতির জন্য, জানানোর জন্য। সম্মানিত ভাইয়েরা, জেনে রাখা জরুরি, আমাদের বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা হচ্ছে কয়েকটি ধারায় বিভক্ত। তার মধ্যে প্রধান হচ্ছে দুই ধারায় বিভক্ত। একটা হচ্ছে মাদ্রাসা শিক্ষা, আর একটা হচ্ছে জেনারেল শিক্ষা। একজন সন্তান যদি জেনারেল শিক্ষায় শিক্ষিত করেন, ধর্ম সম্পর্কে যদি কিছুই না জানেন, মানে জেনারেল ছোটোবেলা থেকে সেই প্রাইমারি থেকে শুরু করে কলেজ, ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয় পর্যন্ত বিসিএস ক্যাডার হওয়া, এমবিবিএস করা, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করা থেকে শুরু করে যত ধরনের দুনিয়াবি ডিগ্রি আছে, সম্পূর্ণ ডিগ্রি আপনার সন্তান অর্জন করল। বিশ্বের মধ্যে সেরা একজন ইঞ্জিনিয়ার হলো, বিশ্ব সেরা একজন ডাক্তার হলো, বিশ্ব সেরা একজন কি করলো, বিসিএস ক্যাডার হলো, ফার্স্ট ক্লাস গ্যাজেটেড অফিসার হলো। কিন্তু এই অফিসার, এই ইঞ্জিনিয়ার, এই ডাক্তারকে ধর্মীয় জীবন সম্পর্কে যদি বলা যায়, যে ওয়াজ মাহফিলগুলো যে হয় ধর্মীয় সভা, এই ওয়াজ মাহফিলে যদি প্রধান অতিথি করা হয় কাউকে, অতিথি সাহেবেরা এসে বলে যে ভাই, আমরা তো আসলে রাজনীতি করি, ধর্ম সম্পর্কে তেমন কিছু জানি না, ধর্ম সম্পর্কে বয়ান করার জন্য আমাদের হুজুর মহোদয়েরা আছেন, ওনারা ওয়াজ করবেন, আপনারা শুনবেন। তো আমি যেহেতু রাজনীতি করি, রাজনীতি নিয়েই কিছু কথা বলতে হবে। এইভাবে জেনারেল শিক্ষিত লোকেরা সারা জীবন পার হয়ে যায়, তার মেধা, শ্রম, ত্যাগ দিয়ে মানব কল্যাণমূলক সেবা করে, মানুষের সেবা করার মাধ্যম দিয়ে জীবনটা অতিবাহিত করে। শেষ জীবনে যা এই মেধাবী লোকটি যখন মারা যায়, তার আত্মীয় স্বজনকেও মারা যায়, তার বাবা মা মারা যায়, তখন মূর্খ হোক, অশিক্ষিত হোক, কম শিক্ষিত হোক, ওই মাদ্রাসা গিয়ে তালিব ইলম ডেকে এনে, মৌলবি মোল্লাদেরকে ডেকে এনে জানাজা করে নেওয়া হয়, কোরআন পড়ে নেওয়া হয়, দোয়া পরিচালনা করে নেওয়া হয়। এভাবে জীবনটা কেটে গেল, সুখে শান্তিতে খাইলো, থাকলো, জীবনটা অতিবাহিত করে চলে গেল, ধর্ম সম্পর্কে কিছু বুঝতেই পারল না। এটা একটা সাইড বাংলাদেশে, খেয়াল করেন। এটা হচ্ছে জেনারেল শিক্ষিতর কথা বললাম, যারা জন্ম থেকে মাদ্রাসার বারান্দায় যায়নি, মাদ্রাসা চোখে দেখেনি, শুধু স্কুল জীবনই সফল, পাস করছে বহুত, সার্টিফিকেট, ডিগ্রির অভাব নেই, কিন্তু ধর্মীয় জীবনে কিছুই জানে না। আছে না এরকম জেনারেল শিক্ষিত ভাইয়েরা আমার? আছে কি না বলেন? ধর্ম জানে না, কিন্তু দুনিয়াবির দিক দিয়ে সে সুন্দর। এখন চলে আসুন আরেকটা সাইড, বাকি থাকলো কি, আমাদের বাংলাদেশে এই জেনারেল শিক্ষা অর্থাৎ স্কুল শিক্ষার পাশাপাশি আরেকটা শিক্ষা আছে, সেটাকে বলি আমরা মাদ্রাসা শিক্ষা। দেখেন, জন্মের পরেই কারো সন্তান জেনারেল শিক্ষায় শিক্ষিত, বলা হয় যে আমার সন্তান স্কুলে পড়ে, আরেকজনের সন্তান কোথায় পড়ে? মাদ্রাসায় পড়ে। এখন মাদ্রাসার শিক্ষা আবার দুই রকমের, অনেকগুলো ধারা আছে, তার মধ্যে মাদ্রাসার শিক্ষা হয়ে থাকে দুই রকমের। কয় রকমের? দুই রকমের। মাদ্রাসার শিক্ষা হচ্ছে দুই রকমের, একটা হচ্ছে আলিয়া নাইন, আর একটা হচ্ছে কওমি নাইন।
আমার সম্মানিত মুসল্লিদেরকে এই ব্যাপারে সচেতন করার জন্য করে আমার আজকের এই খুতবা। কারণ আমি একজন যেহেতু ইমাম, আপনাদের আমার দায়িত্ব আছে এই সমাজ জামাত জীবনের আমার মুসল্লিগুলো কিভাবে এই দুনিয়ার জীবনেও সফলতা অর্জন করবে এবং পরকালীন জীবনেও যেন জান্নাতি হয়। আমি প্রত্যেকের জন্য কামনা করি যে আমার মুসল্লিরা জানি দুনিয়ার জীবনও সুন্দর হয় এবং আখেরাতের জীবনটাও যেন তাদের সুন্দর হয়। এই দুটো নিয়েই আমার চিন্তা। তাহলে সম্মানিত ভাইয়েরা, এখন যদি মাদ্রাসার শিক্ষার কথা বলি, তো মাদ্রাসার শিক্ষা আছে। অনেকজনই এসে জিজ্ঞেস করে, বিশেষ করে যাদের 5, 6, 7 বছর বয়সের নিচে যাদের সন্তান, তারা কয়, হুজুর আমার এই ছেলেটা কিংবা মেয়েটি যেন মানুষ হয়ে গড়ে ওঠে, আমি মানুষ বানাতে চাই, তো কোথায় পড়াবো? আমি স্কুলে দেব না মাদ্রাসায় পড়াতে দেব? কোথায় পড়ালে কী রকম হয়ে গড়ে উঠবে? এটা একটা জানার বিষয় নয়। এটা একটা সঠিক সিদ্ধান্ত, এই বয়সটায় যদি আপনি সঠিক সিদ্ধান্ত নিতে পারেন, তাহলে এখন ছোট ছোট বাচ্চারা তো নিজেরা সিদ্ধান্ত নিতে পারে না, অভিভাবকেরা সিদ্ধান্ত নিতে হয় সন্তানকে কিভাবে পড়াবেন, কোথায় পড়াবেন। তা সম্মানিত ভাইয়েরা, সময় খুবই সংক্ষেপ, বিষয়টা বিস্তারিত বললে মানে ভালো হতো একটু, কিন্তু বিস্তারিত বলার সময় নেই। খুতবার সময় হচ্ছে 30 মিনিট, আধা ঘন্টা। ঘড়ির দিকে যখন দেখি তখনই আমার মনে করেন যে আপনাদের উপস্থিতি হয় এলো একেবারে লাস্টের দিকের এসে, পরে এসে উপস্থিতি বেড়ে যায় আর আমার সময়ও শেষ হয়। আমি ঘড়ির দিকে তাকালে আমার বক্তব্য এলোমেলো হয়ে যায়, কোনটা দিয়ে কোনটা বলি। তো যদি আজকে অংশ বিশেষ বাকি থাকে, পরবর্তী খুতবায় আমি জানানোর চেষ্টা করব। সম্মানিত ভাইয়েরা, তো আলিয়া শিক্ষাটা, আলিয়া মাদ্রাসাটা কেমন, আর কওমি মাদ্রাসা কাকে বলা হয়, এতে কি পড়ানো হয়, আলিয়াতে কি পড়ানো হয়, জেনারেল লাইনে স্কুল লাইনে কি পড়ানো হয়। সম্মানিত ভাইয়েরা খেয়াল করবেন, জেনারেল লাইন শুরু হয় হচ্ছে ক্লাস 1 থেকে। ক্লাস 1 থেকে 1, 2, 3, 4, 5, এই 5 পর্যন্ত বলা হয় হচ্ছে প্রাইমারি। 6, 7, 8, 9, 10 পর্যন্ত বলা হয় হচ্ছে মাধ্যমিক। এসএসসির ক্লাস 6 থেকে শুরু করে এসএসসি পর্যন্ত এটাকে বলা হয় মাধ্যমিক। আবার মাধ্যমিক থেকে এসএসসি পাস করার পরে ইন্টারমিডিয়েটে যখন পড়ে, তখন ইন্টারমিডিয়েট অর্থাৎ আইএ পাসকে বলা হয় উচ্চ মাধ্যমিক। এর পাশে আছে হচ্ছে স্নাতক, বিএ ডিগ্রি যাকে বলা হয়, বিএ পাস। তারপর অনার্স, মাস্টার্স, এমএ। এটা হচ্ছে জেনারেল শিক্ষা। ক্লাস 1 থেকে এমএ পর্যন্ত। মাস্টার্স হচ্ছে সর্বোচ্চ ক্লাস, হচ্ছে মাস্টার্স অথবা এমএ। এখন আলিয়া 9-এ যদি চলে আসেন, তা আলিয়া 9-এ যদি পড়ান আপনার সন্তানকে, তাহলে অনুরূপ ক্লাস 1-এ ভর্তি করে দিতে হবে। ক্লাস 1, 2, 3, 4, 5, এই 5 পর্যন্ত আলিয়া মাদ্রাসার পড়াকে বলা হয় ইবতেদায়ী। 5 পর্যন্ত স্কুলত পড়ালে বলা হয় প্রাইমারি, আর মাদ্রাসাকে বলা হয় ইবতেদায়ী। এখন আলিয়াতে যদি ইবতেদায়ী মাদ্রাসাত পড়ান, তাহলে জেনারেল যে সাবজেক্টগুলো 5 পর্যন্ত পড়লে একটা ছাত্র যা জানতে পারবে, যা বুঝবে, যেগুলো সাবজেক্ট পড়ানো হয় সবগুলোই ওই ইবতেদায়ী মাদ্রাসাতেও ক্লাস 5 পর্যন্ত ওগুলোই পড়ানো হয়। তার পাশাপাশি আরবি মাদ্রাসাতে একটু বেশি থাকে। এরপরে ক্লাস 6 থেকে ক্লাস 10 পর্যন্ত অর্থাৎ মেট্রিক পর্যন্ত বাংলাতে পাশ করলে হবে, এসএসসি বলেন বা মেট্রিক বলেন, এটা হচ্ছে মাধ্যমিক বলা হয়। আলিয়া মাদ্রাসার যদি আপনার সন্তানকে পড়ান, তাহলে এটাকে বলা হবে দাখিল মাদ্রাসা। ক্লাস 6 থেকে মেট্রিক পর্যন্ত দাখিল পাস। একজন ছাত্র যদি দাখিল পাস করে আলিয়া মাদ্রাসার থেকে, তাহলে দাখিল পাস করার পরে যে কোনো বাংলাদেশের সরকারি বেসরকারি যে কোনো কলেজে, অর্থাৎ এসএসসি পাস দিয়ে যে চাকরি করতে পারবে, যেখানে অ্যাপ্লাই করতে পারবে, অথবা যে কলেজে ভর্তি হতে পারবে, ঠিক দাখিল পাসের সার্টিফিকেট দিয়ে একই কাজ করতে পারবে। কারণ দাখিলের সমমানই হচ্ছে এসএসসি। তারপরে এসএসসি পাস করলেন, মাদ্রাসা থেকে দাখিল পাস করলেন, আপনি কলেজে আইএ ভর্তি হতে পারবেন অথবা মাদ্রাসায় আলিমে ভর্তি হতে পারবেন। উচ্চ মাধ্যমিক বলা হয় ইন্টার,
মাদ্রাসাতে এই উচ্চ মাধ্যমিককে বলা হয় আলিম। আলিম পাস করলে ইন্টার পাসের সমমান, অর্থাৎ আইএ পাস দিয়ে আপনি যেখানে দরখাস্ত করতে পারবেন, যে চাকরি করতে পারবেন, যে কলেজে ভর্তি হতে পারবেন, ঠিক আলিম পাস দিয়েও একই কলেজে একই চাকরিতে ভর্তি হতে পারবেন। এটা হচ্ছে মাধ্যমিক বলা হয় আলিম। আর ডিগ্রি সমমান হচ্ছে ফাজিল। তবে একটু পার্থক্য হলে কি, জেনারেল থেকে আইএ পাস করে মাদ্রাসায় ফাজিলে ভর্তি হতে পারবেন না, কিন্তু মাদ্রাসা থেকে আলিম পাস করে ঠিকই ডিগ্রিতে কলেজে ভর্তি হতে পারবেন। তেমনি কামিলকে বলা হয়, ফাজিলকে আবার অনার্স আছে, ডিগ্রিও আছে। জেনারেল লাইনে পড়ালে শুধু ডিগ্রি পাস করতে পারবেন, আর আরবি লাইনে যদি পড়েন তাহলে আপনি ফাজিল পাস করতে পারবেন। ফাজিল না করে যদি গঞ্জে ডিগ্রি অনার্স করব তাহলে করতে পারবেন, একই সাবজেক্ট। পাশাপাশি হবে কি, আলিয়া মাদ্রাসাত পড়লে বরং কলেজত ভর্তি হতে পারবেন, আর কলেজত পড়ে মাদ্রাসায় ভর্তি হতে পারবেন না। আর মাদ্রাসায় আলিয়াতে পড়লে জেনারেল যতগুলো সাবজেক্ট, গণিত কন, ইংরেজি কন, ভূগোল কন, ইতিহাস কন, সমাজ কন, রাষ্ট্রবিজ্ঞান কর, জেনারেল লাইনে যেমন সায়েন্স, আর্টস, কমার্স আছে, আলিয়া মাদ্রাসাতেও সায়েন্স, আর্টস, কমার্স আছে। কমার্সটা এখনও চালু হয়নি, তবে সায়েন্স, আর্টস আছে। আপনার সন্তানকে যদি কন সায়েন্স নিয়ে পড়াবেন, তাহলে মাদ্রাসার থেকেও আলিয়া মাদ্রাসার যদি পড়ান তাহলে সায়েন্স নিয়ে পড়াতে পারবেন। এসএসসি আর হচ্ছে ইন্টার মাদ্রাসার থেকে সায়েন্স নিয়ে পড়তে পারবেন। এই গেল হচ্ছে আলিয়া মাদ্রাসার অবস্থা। এখন আসলে হলে সংক্ষিপ্ত করে বলতে হচ্ছে যে কওমি মাদ্রাসা। কওমি মাদ্রাসার একটা ইতিহাস, লম্বা ইতিহাস, বলার সময় হবে না। তো কওমিতে কি পড়ানো হয়? কওমি মাদ্রাসা বলা হয় কাকে? সম্মানিত ভাইয়েরা, জেনারেল স্কুলে যেমন সিলেবাস প্রণয়ন করে হচ্ছে সরকার, বাংলাদেশ সরকার, শিক্ষক নিয়োগ দেয় বাংলাদেশ সরকার, এদের পরীক্ষা নেয় বাংলাদেশ সরকার, আবার সার্টিফিকেট দেয় সরকার। আলিয়া মাদ্রাসাও একই, সরকার সিলেবাস প্রণয়ন করে, পরীক্ষা নেয়, সার্টিফিকেট দেয়, কি কি সাবজেক্ট পড়ানো হবে এটা সরকার ঠিক করে দেয়, সরকার নিয়ন্ত্রণ করে। আর কওমি মাদ্রাসা হলে কি, কম মানে হচ্ছে এলাকা, এলাকার ধরেন যে একটু ধনাঢ্যশালী ব্যক্তি আছে যে আমি একটা মাদ্রাসা করব, একটা মাদ্রাসা করলো, তো এই কওমি মাদ্রাসাগুলোর সরকার কোনো খোঁজখবর নেয় না, সরকার কোনো নিয়ন্ত্রণ করতে পারে না, সরকার কোনো সিলেবাস দেয় না যে তোমরা এই বই পড়ানো লাগবে। অনুরূপ সরকার কোনো পরীক্ষাও নেয় না তাদের। এনারা একটা কমিটি হয়, সেই কমিটিরা কি পড়ায়? প্রথমত পড়ানো হয় হচ্ছে আরবি, আর পড়ানো হয় হলো আরবি গ্রামার, পড়ানো হয় হলো ফিকা, দাওরায়ে হাদিসে পড়ানো হয় হলো হাদিস, আরবি কিছু গ্রামার, আরবি কিছু বই। আর হেফজ মাদ্রাসা তো শুধু কোরআনটা খালি হেফজ করে। এখন আলিয়া লাইন জানলেন, জেনারেল লাইন জানলেন। আলিয়া থেকে যদি কামিল পাস করে একটা ছাত্র বা মাস্টার্স করে, অনার্স করে, তা জেনারেল ছাত্রের মতোই সার্টিফিকেট দিয়ে একটা চাকরি যে কোনো ধরনের কিছু করে খেতে পারবে। এখন এই যে কওমি মাদ্রাসাত পড়ে, এদের ধারণা হচ্ছে, অনেক লম্বা ইতিহাস আছে, বলার সময় হবে না। এদের ধারণা পোষণ করে যে ইংরেজি হচ্ছে ইহুদি নাসারাদের ভাষা, এটা আমরা মুসলমান, আমাদের জন্য পড়া হচ্ছে হারাম। এই জন্য কওমি মাদ্রাসাতে ইংরেজি পড়ানো হয় না। ইংরেজি কওমি মাদ্রাসাতে বাংলাও পড়ানো হয় না। ইদানিং হয়তো খুবই বেশি দিন হয়নি, অল্প দিন, কিছুটা কিছু কিছু মাদ্রাসার যে প্রাথমিক পর্যায়ের যে একটা ছাত্র মাদ্রাসার থেকে আলেম হয়ে বের হবে অথচ বাংলা পড়া জানবে না, সেটা বুঝে তারা কিছু কিছু মাদ্রাসায় বাংলা যোগ করছে, তাও শক্তিশালী নয়, কোনো মতন পড়তে পারে বানান করে। তো এখন বাংলা পড়ায় না, তারা অঙ্ক পড়ায় না,
ইংরেজি পড়ায় না, ভূগোল পড়ায় না, সমাজ পড়ায় না, ইতিহাস পড়ায় না, শুধু আরবি। এই যে আরবি পড়তে পড়তে এক দাওরা হাদিস সিলেবাস বানায় তারাই, যারা কুমুটি, যারা মাদ্রাসা প্রতিষ্ঠা করে তারাই কিছু সিলেবাস বানানো হয়। সেই সিলেবাস অনুযায়ী তারা পড়ে। এইভাবে পড়াশুনো করতে করতে এখন কওমি মাদ্রাসার থেকে আরবি পড়ে বের হলো, তার কোনো সার্টিফিকেট নাই, কোনো অত্যাধুনিক যুগ উপযোগী কোনো বই পুস্তক পড়া থাকে না, বাংলাও ঠিক মতন পড়তে পারে না। তাহলে এই ছাত্রটা যখন বের হবে, ভালো একটা জুব্বা, পোশাক পাতি ভালো হবে, তাদের জুব্বা পরিধান করবে, পাগড়ি ব্যবহার করবে মাথায়, তারপরে টুপি, জুব্বা, পাগড়ি, এগুলো লিবাস বিষয় দিয়ে আপনার সামনে যখন আসবে, আপনি তখন বলেছেন বড় একজন হুজুর। কিন্তু এরা কর্মজীবনে যাওয়াতে কী করবে? কর্মজীবনে যাওয়াতে করবে কি, কওমির একটা ছাত্র ওই আশা করে থাকে যে তারাবি কখন আসবে, তারাবি পড়ানো লাগবে, তারাবি পড়ে কোরআন হাফেজ হয়েছে, হাফেজ হওয়ার পরে তারাবি পড়ে টাকা, মানুষ মারা গেলেন তোর ওখানে দাওয়াত খাবার যাওয়াতে কিছু টাকা, জুমা মসজিদের হয়তো ইমামতি করবে, এগুলো করে চলবে। আর শুধু দাওয়াতের উপর নির্ভরশীল, চাওয়া পাওয়ার উপর নির্ভরশীল, মানুষের হাদিয়া তোহফা। আর আলিয়ার ছাত্রও ধরেন যে লেখাপড়া করে একটা চাকরি করলো, তাহলে কামিল পাশে একটা লোক যদি চাকরি করে 30-40 হাজার টাকা ইনকাম করে, আর একজন হাফেজ হয়ে 30 বছর বয়সে দাওরা ফারেক করলো, ওই রকম কওমি মাদ্রাসায় একটা চাকরি খুঁজে বেড়াবে, বড় জোরে একটা ইমামতি খুঁজবে, তারাবির সময় একটু তারাবি করে টাকা পাবে। তো ওর জীবন এ জীবন, যদি ইনকাম না থাকে ওই জীবনে কি করতে পারবে, ওর দ্বারা সমাজ জীবনে কি হবে, কি উপকারটা হবে। আমার সম্মানিত ভাইয়েরা, আমি সংক্ষিপ্ত করে একটু কথা বলতে চাচ্ছি যে একজন মানুষ যদি এই কোরআনটা শেখার পাশাপাশি, হাদিস শিক্ষা অর্জন করার পাশাপাশি যদি জেনারেল শিক্ষায় শিক্ষিত হয়, তাহলে সমস্যাটা কোথায়? একই লোক দোনোটা শিক্ষা অর্জন করবি, আধুনিকতাও শিক্ষা অর্জন করবে এবং আরবি শিক্ষাও অর্জন করবে। আমি নিজে গর্ব করছি না, অহংকারও করছি না। অনেক লোক আমাকে প্রশ্ন করে যে হুজুর মানুষেরা কি বাংলা পড়তে পারবি? ইনশাল্লাহ আমি গর্ব করছি না। আমার মতন সমবয়সী ডিগ্রিধারী লোককে যদি কই যা আসো আমার সামনে একটু বাংলা পড়ো, আমার মতন করে পড়ে দাও, রিডিং আমি পড়ব, দাড়ি কমা সেমিকলন ব্যবহার করে আমি পড়ব। আমি দাড়িতে শুরু করবো, আর দাড়ির যাতে থামবো, বাংলা যত কঠিন শব্দ আসুক আমি পড়বো ইনশাল্লাহ, বাংলা পড়তে পারবো ইনশাল্লাহ। আমাকে কেউ বলতে পারবে না যে মাদ্রাসার ছাত্ররা তো বাংলা পারে না। অনুরূপ ইংরেজির কথা যদি কেউ আমাকে বলে, আমি বলবো আসেন দেখে আমিও রিডিং করবো, আপনিও পড়বেন। আমি মোটামুটিভাবে, খুব বেশি না পারলেও অধিকাংশ লোকই আছে, এমন আছে IF BA পাস, তাদের মতন ইনশাল্লাহ মোটামুটি করে ইংরেজি পড়তে পারবো। অথচ কোরআনও আমি পড়ি, কোরআন, হাদিস, আরবি, বাংলা, ইংরেজি সবগুলো আমি ইনশাল্লাহ পড়ি। তাহলে আমার জন্য কি এটা কি ক্ষতির কারণ? এটা ভালো। মুসলমানেরা এই রকম হয়ে উভয় শিক্ষায় শিক্ষিত হয়ে জাতির উপকারে দণ্ডায়মান হবে। যে ব্যক্তি শুধু একটা পাগড়ি পরিধান করে, জুব্ব পরে মানুষের বাড়ি বাড়ি দাওয়াত খায় বেড়াবে, আর মিলাদ পরে বেড়াবে, দোকান উদ্বোধন করবে, ব্যবসা বাণিজ্য উদ্বোধন করে দেবে, এর দ্বারা জাতি কি উপকৃত হবে? সম্মানিত ভাইয়েরা, ছোট মোটো একটা ডাক্তার ফার্মেসি দিয়ে বসে আছে, সেও মানুষের একটা উপকার করতে পারে। আপনি জ্বরের জন্যে, মাথা ব্যথার জন্যে, গ্যাসের জন্য যাচ্ছেন, ভাই মাথা ব্যথা করছে, অন্তত বড়ি দিতে পারছে, আপনি উপকার হচ্ছে না? এই জাতির উপকার হচ্ছে। কিন্তু শুধু শুধু যারা হাফেজ, শুধু শুধু যারা আলেম পরিচয় দিচ্ছে, তারা জাতির কি উপকার করছে? ইমামদের দ্বারা এ জাতি, দেশের কি কল্যাণ হচ্ছে?
আমার প্রশ্ন, প্রতিটা মুসলমান আলেম হতে হবে, কোরআনের জ্ঞানী হতে হবে, হাদিসের জ্ঞানী হতে হবে, পাশাপাশি আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়ে গড়ে উঠতে হবে। তবে এই দেশ, জাতি এবং সমাজ, গ্রাম এবং পরিবারের উন্নয়ন করা সম্ভব, নতুবা নয়। এক দল পড়ে থাকবে মাদ্রাসায়, আরেক দল পড়ে থাকবে জেনারেল শিক্ষায় শিক্ষিত হয়ে ওই মৌলবীদেরকে নিয়ে এসে পার পাওয়া যাবে। এ কথা কোথাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলে নাই যে মৌলবীরে দোয়া করবি, হে আল্লাহ যে ব্যক্তি আমাকে দাওয়াত করেছে, আল্লাহ দাওয়াতকারীর পিতামাতাকে তুমি জান্নাত দান করো। আল্লাহ রব্বুল আলামিন বলেন, বান্দা তুমি বোঝো না, তুমি যে দাওয়াতকারীর পিতামাতাকে জান্নাত দিতে চাচ্ছ, দিতে বলতেছ, কিন্তু ওই দাওয়াতকারীর পিতামাতা জীবনে এক ওয়াক্ত সালাত আদায় করে নাই। দাওয়াতকারীর পিতামাতা মিথ্যা বলতো, দাওয়াতকারীর পিতামাতা বোনের হক আদায় করে নাই, ফুফুর হক আদায় করে নাই, জনকল্যাণমূলক কোনো কাজ করে নাই। তার অবস্থা কি হবে? আরেকজন আলেম ইসলামী ওয়াজ মাহফিলে যে বলতেছে, দান উঠেছে, আর বলতেছে দানকারীর পিতা মাতা সুখে রাখো কবরে, নূরের টুপি মাথায় দিয়া উঠায় রোজ হাসরে। সুর তো একেবারে যে কম হলেও তো আমারও কিছুটা সুর আছে না ভাই? ওয়াজ আমও করতে পারবো, কিন্তু এই ধরনের ওয়াজটা যে করতেছে সুর দিয়ে দানকারীর পিতামাতাকে নূরের টুপি মাথায় দিয়ে হাসরের ময়দানে উঠতে বলেছে। অসংখ্য দানকারীর পিতামাতা আমি দেখাতে পারবো যে অন্যায় অবিচারের সাথে, জুলুমের সাথে জড়িত, মানুষের প্রতি অন্যায় অবিচার করেছে, জুলুম করেছেন, নির্যাতন করেছেন, মিথ্যা বলেছেন, ব্যবসা করেছেন, ওজনে কম দিয়েছেন। তাহলে এদেরকে কি জান্নাত দেবে ভাই? জান্নাত দেবে না, কিন্তু মৌলবীরা জান্নাতে দিয়ে যাচ্ছে। সম্মানিত ভাইয়েরা, আমরা বাস্তবতায় আসি, কল্প কাহিনীর দিকে না যে আমরা বাস্তবে নিজেরা কোরআন পড়ার চেষ্টা করি। সন্তানদেরকে কোন প্রতিষ্ঠানে পড়তে দিলে কোরআন হাদিসও শিক্ষা হবে, পাশাপাশি জেনারেল শিক্ষাও শিক্ষিত হবে, সেই ধরনের প্রতিষ্ঠানে শিক্ষা দিয়ে সন্তানকে ইহকালে এবং পরকালে উভয় জগতে আপনার সন্তানটি যেন দেশ, জাতি এবং সমাজের কল্যাণ বয়ে আনতে পারে, এই দাবি, এই দাওয়া এবং এই দোয়া রেখে আজকে আমার সংক্ষিপ্ত খুতবা ইতি করলাম। আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাইজিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়াযকুম লাআল্লাকুম তাযাক্কারুন। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব আকিমিস সালাতা ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়ালা যিকরুল্লাহি আকবার। আল্লাহু ইয়ালামু মা তাসনাউন। দাওয়াহুম ফিহা সুবহানাকা আল্লাহুম্মা ওয়া তাহিয়াতুহুম ফিহা সালামুন। আখিরু দাওয়াহুম আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই দাঁড়িয়ে যান, কাতার সোজা করুন।